শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমরা যতটুকু জানি আজকেও অনেক পানি কমেছে। আমরা যে এলাকাগুলোতে আসলে আঁটু পর্যন্ত পানি ছিল সেই এলাকার পানিগুলো একদম নিচে চলে গেছে। সিলেটের বন্যা পরিস্থিতি আমরা বলতে গেলে যে খুবই উন্নতির দিকে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের বড়ইখান্দি এলাকায়, বড়ইখান্দি 1 নম্বর রোড, যে রোডটা দিয়ে আমরা এখানে সুনামপুর, রিয়াসাত, তারপর আরেকটি এলাকা কি বলছিলেন এই এলাকা, এই এলাকা খাজিরকলা। তো এই 3টি এলাকায় যে রাস্তাটা আছে এই রাস্তার পানি অনেক পানি কমেছে, কিন্তু পানি কমলেও কিন্তু মানুষের এখনও দুর্ভোগ লেগে আছে। এবং এখনও কিন্তু আমরা দেখছি যে বড়ইখান্দির এই যে এলাকাটা আছে সেই এলাকা কিন্তু এখনও জলাবদ্ধতা আছে। সেই জলাবদ্ধতা সম্পর্কে আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। এই দেখুন, আসলে অনেক পানি কমেছে। পানি কমলেও বড়ইখান্দির এই এলাকাটার কিন্তু পানি কমলেও কিন্তু এখানে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা এই যে একটি ব্যানগাড়ি আছে এখানে, সেই ব্যানগাড়িতে উঠে চড়ে আমরা এই সামনের দিকে এই রোডের যে বিভিন্ন দুর্ভোগ আছে মানুষের, সেই দুর্ভোগটা আমরা একটু দেখাবো আপনাদেরকে। আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন, যে যার আইডি থেকে আপনারা শেয়ার দিবেন। আমরা এই গত কিছুদিন আগে আমরা এখানে এই বড়ইখান্দির এই টেকনিক্যাল রোডে আমরা এই একটি লাইভ করেছিলাম। আমরা একজন চাচা আছেন, চাচা তো এই বড়ইখান্দি এলাকায়, আপনি একটু সামনে আসেন। আপনার কিলা অবস্থা আছে পানির আজকের কিলা অবস্থা একটু হালকা একটু কমতির দিকে আছে, কিন্তু পানি এখনো আছে না? পানি এখনো আঁটু পানির এই উপরেও আছে। এই রাস্তাটার নাম কি, কোন রাস্তা? বড়ইখান্দি 1 নম্বর রোড। তো দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা বড়ইখান্দির যারা আছেন, আপনারা একটু এই প্রতিবেদনটি সবাই যে যার আইডি থেকে শেয়ার দিবেন। এই গতদিন যেভাবে আমরা একটি প্রতিবেদন করেছিলাম এই টেকনিক্যাল রোডে বড়ইখান্দিতে যেভাবে সুরমা নদীর পানি ঢুকছে সেই শিরোনামে, এবং এটা আমরা প্রায় 2 লক্ষ মানুষ এই দেখেছেন এবং 800-900-র মতো এখানে এই ভিডিওটি শেয়ার দিয়েছেন। আজকে এই মানে বড়ইখান্দির এই বিষয়টা আপনারা সবাই যে যার আইডি থেকে সবাই শেয়ার দেবেন এবং এই বিষয়টা শেয়ার দিয়ে সবাইকে জানাবেন। আমরা একটু সামনে যাব। আমরা একটি ব্যানগাড়িতে উঠেছি এবং ব্যানগাড়িতে উঠেই আমরা আপনাদেরকে এই যে এই এলাকার মানে পানিবন্দির অবস্থা আমরা একটু দেখাবো আপনাদেরকে। আমরা যাচ্ছি এদিকে, দেখে আমরা কতটুকু যেতে পারি, তারপরে এই বড়ইখান্দির এই এলাকাটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখনও অনেক বাড়ির সামনে পানি আছে বড়ইখান্দিতে। এই দেখুন, আমরা দেখছি যে পানি কমলেও কিন্তু এই ঘরের ভিতর থেকে পানি নেমে গেছে, এখন শুধু রাস্তায় পানি। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন এখনও অনেক ঘরের ভিতরে পানি আছে। এই আমরা যদি এলাকার কথা বলি, এই এলাকাটা হচ্ছে গিয়ে বড়ইখান্দি 1 নম্বর রোড। এই রোডের ভিতরে যাচ্ছি আমরা এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানের কি অবস্থা। আপনারা আমাদের সাথে থাকুন এবং সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দিবেন, এই প্রতিবেদনটি শেয়ার দিয়ে জানিয়ে দিবেন যে সিলেটে বন্যার উন্নতি হচ্ছে, পানি কমছে, কিন্তু পানি কমলেও বড়ইখান্দির এই যে এলাকায় আমরা আছি সেই এলাকায় কিন্তু অনেক জলাবদ্ধতা, অনেক পানি আছে এখনও। আমরা দেখছি যে পানি এখনও এই রাস্তার মধ্যে আছে এবং মানুষের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে এবং অনেকের ঘরে বাড়িতে পানি ছিল, কিন্তু পানি নামার পর রাস্তায় এখনও পানি আছে। আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা সবাই একটু দেখবেন এবং এই রাস্তাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে খাজিরকলা, তারপর সুনামপুর, রিয়াসাত, এই রাস্তা দিকে আমরা যাচ্ছি বড়ইখান্দিতে এবং এই রাস্তা দিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তের কি অবস্থা। এবং সর্বোপরি সিলেটের বন্যার যে উন্নতি হচ্ছে সেটা একটি আমরা জানি যে এই এলাকায় খুব কোমর পর্যন্ত পানি ছিল, অনেক পানি ছিল। আমরা এখন আসছি এই যে রিয়াসাত ওয়েলফেয়ার সোসাইটি, এইটা ওই অফিসের সামনে। এই অফিসের সামনে আমরা দেখছি যে অফিসের সামনে এখনও অনেক পানি আছে এবং আমরা এই দৃশ্যগুলোই আপনাদেরকে দেখাবো। এবং বড়ইখান্দি অত্র এলাকার যারা বাসিন্দা আছেন দেশে বিদেশে, আপনারা দেখুন আপনাদের এলাকা মানে এই যে পানি অনেক কমার পরও
আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেশে বিদেশে যারা আছেন, ঘরে বসে যারা দেখছেন, আপনারা যে যারা আইডি থেকে আপনারা সবাই একটু শেয়ার দিবেন। আমরা সর্বোপরি সবার প্রতি একটু আকুল আহ্বান জানাবো যে এই এখন কিন্তু আমরা কতটুক পানি একটু এখন যাচ্ছি, কতটুক পানির দিকে যাচ্ছি আমরা একটু আপনাদেরকে দেখাই যে আমরা যে এই দেখুন যে এই যে আমরা যে রিক্সায় যাচ্ছি বা এই ভ্যানগাড়িতে যাচ্ছি, ভ্যানগাড়ির এই সামন দিকটি কতটুকু পানি এই দেখুন। তো এইভাবেই আমরা যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই অত্র এলাকার বড়ইখান্দি এলাকার বিভিন্ন যে 1 থেকে 10 নম্বর রোডের যারা বাসিন্দা আছেন আপনারা একটু খেয়াল করুন বা আপনারা যে যার আইডি থেকে সবাই শেয়ার দেন। দেশে বিদেশে যারা বড়ইখান্দির এই এলাকার বাসিন্দারা আছেন আপনারা দেখুন আপনাদের এলাকা বন্যায় কবলিত এবং এখনও অনেক বাড়িঘর এই বড়ইখান্দির পানিবন্দী আছেন মানুষ এবং অনেকেই আমরা দেখছি যে জলাবদ্ধতা এখনও আছে, জলাবদ্ধতা এখনও শেষ হয়নি। আমরা বড়ইখান্দির এই এলাকার আপডেট সম্পর্কে আমরা জেনেছি এবং আমরা সর্বোপরি বৃহত্তর সিলেটের যে বন্যা পরিস্থিতি সেটা আজকে উন্নতির দিকে এবং আমরা বিশেষ করে এই যে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার যে ঐতিহ্যবাহী বড়ইখান্দি, সেই বড়ইখান্দির পানি অনেক পানি কমেছে। পানি কমলেও কিন্তু এখনও অনেক বাড়িঘরের মধ্যে পানি আছে, বাড়ির সামনে পানি আছে, ঘর থেকে পানি নামলেও কিন্তু আমরা দেখছি বাড়ির ভিতরে পানি এবং অনেকে পানিবন্দী আছেন। এই পানিবন্দী মানুষজনগুলোকে আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা দেখছেন আপনারা সবাই যে যারা এইদিকে শেয়ার দেন এবং আপনারা একটু খেয়াল করছেন যে এই দেখুন এত সুন্দর বাড়ি কিন্তু বন্যায় কবলিত আমরা দেখাচ্ছি এবং আমরা দেখছি যে এলাকা দিয়ে আমরা যাচ্ছি আমরা প্রতিটি বাড়ির সামনে পানি, বাড়ির সামনে পানি, বাড়ির ভিতরে পানি, সব দিকে পানি আর পানি। অনেক পানি কমেছে কিন্তু যে এই বাড়ির ঘরের ভিতরে পানি ছিল কিন্তু আজকে আমরা ঘরের বাইরে পানি। এই দেখুন এত সুন্দর একটি বাড়ি কিন্তু বাড়ির সামনে জলাবদ্ধতা। তো আমরা আশা করি যে এই 2 দিন 3 দিন যাবৎ যেভাবে পানি কমতে শুরু করেছে আগামী 2-3 দিনের ভিতরে এই রাস্তাগুলো একদম শুকিয়ে যাবে, পানিগুলো নেমে যাবে এমনটাই আমরা আশা করি। এই দেখুন পুকুরের পানি, রাস্তার পানি একাকার হয়ে গেছে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আমরা যেটা বলছিলাম যে বড়ইখান্দির একটি বাড়ির পুকুর দেখছি, পুকুরে এবং রাস্তার পানি একাকার। এই দৃশ্যগুলো কিন্তু আরও ভয়াবহ অবস্থা ছিল। আজ থেকে 4-5 দিন আগে ভয়াবহ অবস্থা ছিল। এই গত যে 3 দিন কোনো বৃষ্টি হয়নি সিলেটে, বৃষ্টি না হওয়াতে কিন্তু আমরা দেখছি যে পানি খুব দ্রুত কমছে এবং বিশেষ করে আজকে কিন্তু বন্যা অবস্থা খুবই উন্নতির দিকে এবং আমরা এই যারা বিশেষ করে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আমাদের তথ্য পাওয়া, আমরা অনেক তথ্য আমরা আপনাদেরকে জানিয়েছি। দেখুন পানি কমেছে। এই যে শুকনো জায়গাটি দেখতে, এই শুকনো জায়গায় অনেক পানি ছিল, আঁটু পর্যন্ত পানি ছিল কিন্তু এই পানি এখন অনেকগুলো শুকিয়ে গেছে। তো বড়ইখান্দির এলাকার যারা সর্বোপরি দেখছেন দেশে বিদেশে বড়ইখান্দির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন বড়ইখান্দির বিভিন্ন দেশে এবং এই এলাকায় বসবাস করেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনাদের এলাকাটা আমরা একটু দেখাচ্ছি যে আপনাদের এলাকায় যে এরকম পানি ছিল, অনেক বাড়িতে পানি ছিল, অনেক ঘরে পানি ছিল কিন্তু বাড়ি থেকে পানি নেমেছে, ঘর থেকে পানি নেমেছে কিন্তু এই রাস্তার জলাবদ্ধতা, এই ঘর থেকে বের হলেই পানি, সেই পানিটাও আমরা আশা করি খুব দ্রুত কমবে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আপনারা যারা দেখছেন আমরা সবাইকে একটু অনুরোধ করব, বিশেষ করে দেশে বিদেশে বড়ইখান্দির যারা আছেন আপনারা একটু আপনাদের যে যার আইডি থেকে আপনারা একটু এই প্রতিবেদনটি সবাই শেয়ার করবেন এবং যে সবাইকে দেখাবেন যে প্রতিটি বাড়ির সামনেই পানি, প্রতিটি রাস্তায় পানি এবং এই পানি কিন্তু আরও ভয়াবহ অবস্থা ছিল আজ থেকে 4-5 দিন আগে। বাড়ি ঘরে পানি ছিল কিন্তু এই পানি খুব দ্রুত কমছে। এই বিগত 3 দিন ধরে পানি কিন্তু খুব কমেছে। আজকে তো বন্যায় খুবই উন্নতি হচ্ছে, বিশেষ করে সিলেটের ব্যাপক উন্নতি আমরা বলবো।
অর্ধেকের উপর পানি কমেছে। কিন্তু আরেকটি বিষয় যে এই পানি ঠিক কমলেও কিন্তু রাস্তায় যে যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তার পানি কিন্তু এখনও কমে নেই। রাস্তা পানি না কমলে কিন্তু মানুষ এখনও জলবদ্ধতার মধ্যে আছেন এবং তারা বাড়ি থেকে বের হচ্ছেন না, কারণ বাড়ির সামনেই পানি। যে 3 দিন 4 দিন আগে ঘরে পানি ছিল, এখন ঘর থেকে পানি নেমে এখন রাস্তায় পানি এসেছে, এমনটাই আমরা বলছি। এবং আপনারা যারা দেখছেন, যে আমরা সবার প্রতি আমরা অনুরোধ করব যে আসুন আমরা এই অবস্থায় আমরা যে যার অবস্থান থেকে আমরা এই যে মানুষকে সহযোগিতা করি। এই দেখুন বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু বাড়ি এত সুন্দর বাড়ি, বাড়ির চতুর্দিকে পানি, কিন্তু বাড়ির কেউই মানে ঘর থেকে বের হতে পারছেন না তারা। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখাচ্ছি, আমরা একটু আমরা এলাকায় যারা বসবাস করেন, আমরা যদি কাউকে পাই তাহলে আমরা তাদের সাথে কথা বলবো, পানি সম্পর্কে জানবো। আমরা এই পানিটি দেখুন আসলে দর্শক, আমরা বড়ইখান্দির এই 1 নম্বর রোডের ভিতরে আমরা ঢুকে, আমরা বড়ইখান্দির একদম ভিতর দিক, সেই দিকটা আসলে সচরাচর কোনো প্রতিবেদন আমরা এখন পর্যন্ত কেউ দেখেননি। আসলে আমরা এটাই বলতে পারি যে যারা এই অত্র এলাকার বাসিন্দা, যারা দেশে বিদেশে আপনারা বসবাস করেন, সবাই আসলে এটা একটু শেয়ার দেওয়ার অবশ্যই আমরা একটু মানে দাবি করব, কারণ এইসব এলাকা কিন্তু বা এইরকম অবস্থাতে কিন্তু কেউই মানে এখানে এসে আপনাদের এইগুলো দেখাবে না। তো আমরা যা বলছিলাম, এখানে যে আমরা যে এলাকাটা আছি সেটা হচ্ছে এই বড়ইখান্দির এই খাজিরকলা, তারপর সুনামপুর, রিয়াসত রোডে আমরা যাচ্ছি এবং আমরা এদিকে গিয়ে আমরা একটু দেখাবো। এবং এই দেখুন পানির কথা, আমরা ছোটো ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, তোমার সাথে কিন্তু একটু কথা বলবো, তুমি বলবে যে বাড়ি থেকে কীভাবে আসতেছো। হ্যাঁ, তুমি একটু বলো যে পানি কীরকম ছিল আর আজকে কীরকম, একটু তোমার সাথে কথা বলি, একটু বলো, একটু আসো একদিকে। আচ্ছা, তুমি কোথায় থেকে আসছো? সামনে থেকে। সামনে কোথায় তোমার বাড়ি? জি। পানি কেমন এখন? বর্তমানে আটো আগে আসলো। ঘরের মধ্যে পানি আছে না? জি না। ঘরের মধ্যে আগে ছিল? জি না। তো এখন পানি কমছে না বাড়ছে? কমছে মোটামুটি, অনেক পানি কমছে না? তো তোমাদের এই এলাকার নাম কি? এই যে বাড়ি সুনামপুর, বড়ইখান্দি সুনামপুর। বড়ইখান্দি সুনামপুর। তো বড়ইখান্দি সুনামপুরে যারা আছেন দেশে বিদেশে বা সবাই, আপনারা দেখছেন যে আসলে পানি কমা শুরু করেছে। এবং বড়ইখান্দি সুনামপুরে আমরা এই মুহূর্তে আছি, রিয়াসাত এলাকা, তারপর অনেক জায়গা। এবং বড়ইখান্দি একটি, আমরা জানি একটি বিশাল বড় এলাকা, একটি ঐতিহ্যবাহী এলাকা বড়ইখান্দির। আমরা জানি বড়ইখান্দির হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেশে এবং বিদেশে তারা ভালো ভালো অবস্থানে আছেন। আমরা সবাইকে অনুরোধ করব যে বড়ইখান্দি যারা আছেন, আপনারা সবাই এই প্রতিবেদনটি আপনারা একটু শেয়ার দেন, আমরা সবাইকে একটু জানিয়ে দেন যে আসলে পানি কমা শুরু করেছে। বড়ইখান্দির অনেক বাড়িঘরে পানি ছিল, বাড়িঘরতে পানি নেমে এখন রাস্তায় পানি আছে। তো কিন্তু মানুষ কিন্তু পানিবন্দী, এটাই বলা যায়। বিশেষ করে এই যে ঘরের মা বোনরা আছেন, তারা কিন্তু পানিবন্দী, তারা ঘর থেকে বের হতে পারছেন না, কারণ ঘর থেকে বের হলেই তাদের পানি। আপনারা দেখুন, আমরা এই এলাকাটি দেখাচ্ছি এবং এলাকাটা যারা দেখছেন আপনারা অনেকেরই পরিচিত এলাকা, সেটা অবশ্যই আপনাদের দেখলেই বুঝতে পারছেন। এবং আমরা দেখাচ্ছি, এই দেখুন মানে যেদিকে আমরা যাচ্ছি সেদিকেই পানি আর পানি। তো এই পানির মধ্যেও যে আমরা চেষ্টা করছি বড়ইখান্দির এলাকার যারা আছেন দেশের সবাইকে তাদের এলাকাটা মানে দেখানোর জন্য এই অবস্থায়। তো বড়ইখান্দির বাসিন্দা আমরা যারা আছেন, আমরা সবার প্রতি অনুরোধ করব যে আমাদের যে প্রচেষ্টা, আমাদের এই প্রচেষ্টা আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা সবাই এখানে থাকুন এবং আমাদের সাথে থাকুন, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এবং আপনারা দেখছেন যে এই বড়ইখান্দি সুনামপুর এলাকা, বড়ইখান্দির ভিতরে অনেকটি রাস্তা আছে, 1 নম্বর থেকে 10 নম্বর রাস্তাটি আছে। এবং আমরা 1 নম্বর রোডের দিকে ঢুকে আমরা সুনামপুরে এখন আসছি, বড়ইখান্দি সুনামপুরে। এবং আমরা দেখছি প্রতিটি বাড়ির সামনে পানি, এবং এই পানিগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কী অবস্থা এই বড়ইখান্দির। আমরা
এই সুনামপুর থেকে আবারও সামনে যাব, সামনে গিয়ে আবারও দেখাবো আপনাদেরকে। এই দেখুন এত সুন্দর সুন্দর বাড়ি, কিন্তু বাড়ি থেকে কেউ বের হতে পারছেন না এই পানির জন্য। এবং আমরা বলবো যে এই জলাবদ্ধতা সুনামপুর, এই বড়ইখান্দির মানে এই যে সুনামপুর এলাকার জলাবদ্ধতাটা আপনারা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। এবং আমরা সব থেকে আসার কথা হচ্ছে এখানের পানিগুলো খুব খুব স্লোলি কমছে। বিশেষ করে এই যে পাড়া মহল্লায় যে পানিগুলো ঢুকছে, এই বড়ইখান্দির যে পাড়ার ভিতরে যে পানি, সেই পানিগুলো কিন্তু আসলে খুব স্লো কমছে। এবং এই কমাতে কিন্তু তারা অনেকের যাদের ঘরে পানি ঢুকেছিল, ঘর থেকে পানি নেমে এখন অনেকের ঘরের সামনে পানি আছে, ঘরের সামনে যে রাস্তা আছে সেই রাস্তায় পানি আছে। আপনারা যারা বড়ইখান্দির যারা আছেন, আমরা সবার প্রতি অনুরোধ করবো আপনারা যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি সবাই আপনারা একটু শেয়ার দেন এবং শেয়ার দিয়ে সবাইকে দেখান আপনার এলাকার কি অবস্থা। এবং আমরা গতদিন যেভাবে বড়ইখান্দি পানির ঢোকার দৃশ্য দেখিয়েছিলাম, সেদিনই আমরা দেখেছি যে এখানে যাতে সুরমা নদী থেকে পানি না ঢুকে সেই ব্যবস্থা করেছেন ওই প্রশাসন এবং আমরা সিটি কর্পোরেশন এবং আমাদের গৌরবের একটি বাহিনী, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এই এখানে পানি বন্ধ করা হয়েছে। কিন্তু আরেকটি বিষয়, আর এখন যে পানিগুলো দিয়ে সেগুলো হচ্ছে বড়ইখান্দির ভিতরে, গ্রামের ভিতরে একদম পানি। আমরা যাচ্ছি, দেখুন আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা যাচ্ছি। দর্শক, আমরা আবারও বলছি যে আমরা সিলেটের বড়ইখান্দি এলাকায় আছি, 1 নম্বর রোডে আছে এবং 1 নম্বর রোডের আমরা বিভিন্ন পাড়া মহল্লায় ঢুকে আমরা আপনাদেরকে এই যে আমরা জানি যে সিলেটের বন্যা পরিস্থিতি খুব উন্নতির দিকে এবং বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। উন্নতির মধ্যে আমরা দেখছি বড়ইখান্দির যে পানি বাড়িতে পানি ছিল, ঘরের মধ্যে পানি ছিল, সে ঘর থেকে পানি নামলেও ঘরের সামনে উঠোনে অনেকের পানি আছে, উঠোন থেকে অনেকের পানি নেমে রাস্তায় পানি। তাই আমরা বলতে গেলে যে এই এলাকার মানুষ আসলে এক ধরনের পানিবন্দী। এই জলাবদ্ধতা আসলে আমরা জানি না কবে নিরসন হবে। এবং আপনারা যারা দেখছেন, আমরা আশা করি যে এই যে বড়ইখান্দি এলাকার যারা সর্বসাধারণ আছেন, আপনারা যারা দেখছেন, আপনারা যারা দেখবেন, আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমরা একটু আপনার সাথে কথা বলি। আপনি যদি একটু সামনে আসেন, একটু আপনাদের পানির অবস্থা কি একটু যদি বলেন আপনি। পানি তো আপনার আজ প্রায় 10-15 দিন ধরে পানি খুব বেশি। কমছে না বাড়ছে? একটু সামনে আমার দোকান আমার নাই, আমার ভাই এগো, ছোট ভাই এগো। আপনারা বাড়িতে পানি নিও? বাড়িতে পানি লোক উঠানোর পানি, আপনার ঘরে উঠে পানি গরম আমাইছিল না? জি না আমার আইছে না, ফিসের বাড়ি নিতে আমাইছে। পানি কমেননি মনে করকা? পানি 2 দিনে প্রায় 4 আঙ্গুল কমছে। 4 আঙ্গুল আজকে কমে আর কাল গেছে, কাল বাক্কা কমছে, আজকে 1 আঙ্গুল কমছে। আপনার এলাকাটার নাম কি তাই? বড়ইখান্দি সুনামপুর। কোন এই এলাকার অবস্থা খুব বেশি খারাপ নেই? এই এলাকার অবস্থা বেশি খারাপ। আর একটা জিনিস আমরা দেখলাম যে বেন গাড়িতে করিয়া যায়, তার নৌকা নাই। না নৌকা নাই। তো আপনারা চলাফেরা করেন? চলাফেরা তো আটিয়া যাওয়া, বেনে যাওয়া করা, রিক্সায় যাওয়া, যে একটা সুবিধা করা হলো যেটা। মহিলা হল চলটা? মহিলা তো লোক বেনে বেশিরভাগ লোক যাইরা। দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা কথা বলছিলাম আমাদের এই যে সুনামপুর এলাকার আমাদের ভাই, তিনি বলছেন যে এখানে যে তাদের এই যে ভ্যান গাড়ি আছে, সেই ভ্যান গাড়ির সেই ভ্যান গাড়ি দিয়ে এখানে জনসাধারণ যারা আছেন জরুরি কাজে তারা বের হচ্ছেন এবং তারা হাট বাজার করছেন। আমরা এই ভাইয়ের সাথে কথা বললাম এবং আমরা এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং যারা এখানে আসছেন তাদের সাথেও কথা বলবো। আমি আরেকজন দেখছি, আমরা এই দেখুন আসলে যেদিকে পারছেন আপনার লাগে একটু মাতি হইতো না আইলা, একটু সামনে আউকা হইতো না আইলা, সামনে মসজিদের অন্তর নেই। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হবিগঞ্জ। আর ইনো তখন কই? এনো আপনার ওপারাতে লেসত পারা বড়ইখান্দি। বড়ইখান্দিতে ইনোতে তখন যে বাড়ি, তখন বাড়িতে পানি নেই? জিও পানি আমরা উড়াত পানি আপনার বাসার ভিতরে ভিতরে গড়ের ভিতরে? গড়ের ভিতরে উড়াত পানি আপনার। তো যে বাড়ি বড়ইখান্দি? জিও এটা বড়ইখান্দি।
তো উড়ার পানি কমছে নি মনে করেন? জিও পানি আগের থেকে মনে লগা মোটামুটি আদাত কমছে, এখনো আপনার গন্ডার উর্ফে পানি আছে, আপনার আদাত পরিমাণ গড়ের গর্তনে ভিতরে নামি গেছে পানি না, পানি এখনো গড়ের ভিতরে আছে এক হাত পানি। বড় এখান দিয়ে। জিও জিও আচ্ছা, আমরা তো সমস্যা, আমরা তো এই বাসা বাড়িতে অন্য থাকতেও পারলাম না, এই বাসা থেকে অন্য ওদিকে গেছি গিয়ে আমরা এই বাসার মাঝে থাকবার ক্ষমতা নাই। ফালঙ্গের মনে হয়েছিল কি পানি। তখন আস্তে আস্তে কমে না? জিও জিও পানি ধীরে ধীরে কমে। আচ্ছা, আপনারা ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে এখানে আসলে অনেক বাড়িঘর আছে যে যেখানে আসলে অনেক পানি, যে পানিগুলো আসলে খুব ধীর গতিতে পানি কমছে এবং তারা বলছেন যে 4 আঙ্গুল 5 আঙ্গুল করে কমছে, কিন্তু ওই যে নদীর যে সিলেটের নদীগুলোর যে পানির যে ব্যবস্থা সেটা কিন্তু খুব দ্রুত কমছে এবং অনেক পানি মানে আমরা দেখেছি যে সুরমা নদীর পানি অনেক কমেছে এবং এই পানিগুলো কিন্তু মানে খুব দ্রুত কমছে এবং সিলেট এবং সুনামগঞ্জে আজকে বন্যার উন্নতির দিকে আসলে। কিন্তু এই যে পাড়া মহল্লা, বিশেষ করে বড় এখান দিয়ে পাড়া মহল্লা পানিগুলো কিন্তু যাবার মানে কোনো দিকে যাওয়ার রাস্তা নেই, সেই জন্য কিন্তু এই পানিগুলো কিন্তু মানে খুব আস্তে আস্তে কমছে। কারণ 2-3 দিন আমরা একটু মানে একটু মাতি বাইরের লোকে মাতো একটু চিনা যাইতো না একটু। আচ্ছা, আমরা দেখছি আমাদের এক বোন খুব কষ্ট করে এই এলাকায় তারা যাচ্ছে এবং পানি ভেঙে যাচ্ছে বোনটি, এবং আমরা এই তো দর্শক, আমরা আবারও বলছি, যারা বিশেষ করে বড়ুইখান্দি এলাকার, বৃহত্তর বড়ুইখান্দি এলাকার আছেন, আপনারা আসলে সর্বসাধারণ আছেন, দেশে বিদেশে যারা আছেন, আপনাদের এই সুনামধন্য এই যে বড়ুইখান্দি এলাকার এই যে বন্যা পরিস্থিতি নিয়ে আমরা যেভাবে প্রতিবেদনটি দেখাচ্ছি, আমরা আশা করি আপনারা বড়ুইখান্দির যারা আছেন দেশে বিদেশে, আপনারা সবাই যে যার আইডি থেকে এটা শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে সবাইকে দেখিয়ে দেবেন। আমরা এমনটা আশা করি। আমরা জানি যে বড়ুইখান্দি একটি ঐতিহ্যবাহী এলাকায়, দেখুন এখনও দোকানপাট খোলার কিন্তু সময় আসেনি, কারণ এখনও দোকানের মধ্যে পানি। তো পানি যেহেতু এটা পাড়া মহল্লা, তাই পাড়া মহল্লার পানিগুলো খুব মানে ধীর গতিতে কমছে। তো আমরা আশা করি যে এই পানিগুলো এইরকম যদি আরও কয়েকদিন আবহাওয়া থাকে, রোদ থাকে, তাহলে কিন্তু খুব দ্রুত পানি কমবে, সেটাই আমরা আশা করি। এবং এই এলাকার যারা বাসিন্দা তারা আসলে বুঝতে পারবেন এই যে কীরকম অবস্থা তাদের এলাকার। আমরা দেখাচ্ছি দর্শক, এই দেখুন এখনো কিন্তু অনেক ঘরের ভিতরে পানি। এই দেখুন, এটা বড়ুইখান্দি এলাকা এবং এই বড়ুইখান্দি এলাকা আমরা দেখছি অনেকেই ঘরে বসে কাজ করছেন এবং তারা এই দেখুন অনেক ঘরের সামনে পানি। এই পানি ঘরের অবস্থাও তেমন একটা ভালো না ওদের। আমরা এই বিষয়টা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা থাকুন আমাদের সাথে এবং আমরা দেখছি। এই দেখুন মাথা দুষ্ণ দর্শক, আমরা আপনার দেখুন, বুঝতে পারছেন যে আসলে এই বড়ুইখান্দির কি অবস্থা। আমরা যে বড়ুইখান্দি যে এলাকাটা দেখাচ্ছি, এই এলাকাটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই এলাকার কি অবস্থা এবং খুব মানে পানি কমছে। কিন্তু এই বড়ুইখান্দি এলাকার যেহেতু একটি পাড়া মহল্লা, তো এই পাড়ার পানিগুলো কিন্তু আসলে খুব আস্তে আস্তে খুব অল্প মানে ইয়েতে কমছে। তো আমরা আশা করি খুব দ্রুত পানিগুলো কমবে এবং আমরা যে এই যে দক্ষিণ সুরমার যে বড়ুইখান্দি এলাকার যে 1 নম্বর রোডের যে খাজিরকলা সুনামপুর রিয়াসাত রোডের যে দৃশ্য, বা এখনও যে মানুষ অনেক জলাবদ্ধতার মধ্যে আছেন, অনেকেই ঘর থেকে বেরোতে পারছেন না, বিশেষ করে মহিলারা যারা জরুরি কাজ, তারা এখানে ভ্যান গাড়ি বা রিক্সা ডেকে নিয়ে জরুরি কাজগুলো সারছেন। তো আমরা বড়ুইখান্দির বারবার আমরা বলছি যে আমরা এটা বলতে পারি যে আমরা বড়ুইখান্দির এই যে বন্যা পরিস্থিতি, এরকম আমরা জানি না কতটি মানে প্রতিবেদন হয়েছে এরকম বড়ুইখান্দি নিয়ে। আমরা চেষ্টা করছি যে বড়ুইখান্দির যে যারা
এই দেশে বিদেশে হাজার হাজার মানুষজন আছেন, আপনারা হয়তো বা অনেকে বড়ইখান্দি নিয়ে আপনারা চিন্তা করছেন, আপনাদের এলাকা নিয়ে, আপনাদের মাতৃভূমির এই জন্মভূমির এই এলাকাটা নিয়ে। আমরা সেই কথা চিন্তা করে আমরা এই আপনাদের কথা চিন্তা করে যারা দেশে বিদেশে আছেন, দূরে আছেন, আপনাদের কথা চিন্তা করে আমরা মানে আপনাদের এলাকাটি, আপনাদের এই জন্মভূমি, যে এলাকায় আপনার জন্ম হয়েছে সেই এলাকার কি অবস্থা, এই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই চেষ্টা। এবং আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, একে অপরকে এই প্রতিবেদনটি শেয়ার দেবেন। শেয়ার দিলে তাহলে কী হবে, আমরা চাই যে পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সিলেটের ঐতিহ্যবাহী এই বড়ইখান্দি এলাকাটি দেখুক। এবং বড়ইখান্দি এলাকা অনেক কিছুর জন্য বিখ্যাত একটি এলাকা এবং একটি ঐতিহ্যমণ্ডিত এলাকা। সিলেটের নাম যদি উচ্চারণ করতে হয় তাহলে কিন্তু আমরা বড়ইখান্দির এই কথা উল্লেখ করা যায়। আমরা সেই দিকে সেই দিক বিবেচনা করে আমরা সবাইকে বলবো যে আপনারা আসলে আমরা আছি এবং আমরা সবসময় চেষ্টা করব। এবং যারা বড়ইখান্দি এলাকার আছেন, আপনারা সবাই যারা দেখছেন, আমাদের উদ্দেশ্য একটাই যে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এই দক্ষিণ সুরমা, আমরা জানি যে দক্ষিণ সুরমার একটি ঐতিহ্যবাহী এলাকা, সেটা হচ্ছে এই বড়ইখান্দি এলাকা। এবং বড়ইখান্দি এলাকার যে চতুর্দিকে পানি আছে, পানি খুব মানে স্লোলি পানি কমছে। এবং আমরা আরেকজন দেখছি এই এলাকার বাসিন্দা, আমরা উনার সাথে কথা বলব। আমরা এই বড়ইখান্দি এই এলাকার বাসিন্দা, যাকে আমরা বলি, আমরা বড়ইখান্দি নিয়ে সবসময় গৌরব। আপনার লাগে একটু মাতি, একটু ফানির কথা অবস্থা কিতা একটু আমাদের একটু কইবানি যে কিলা আছিল আর এখন কিলা? এখন আগ থেকে পানি কম আছে, আর যত নামাজ যাইবা পানি বেশি। আপনারা বাড়ির গরো পানি উঠে গেছেন? গড় নাই, উঠানো উঠছে। আজকে উঠানো আসেনি? না, উঠানো নাই, এখন নামি গেছে পানি। এই এলাকার অবস্থান তো একটু খোকা যায়। সেউর উঠানো পানি আছে, আটু পানি, সেউর গড় ভিতরে হামাইছে, বাড়াই গেছে। সেউর রাস্তা তলান পানি আছে বুঝছেন। প্রত্যেক বছর ইলা এই এলাকা না, ও দুইবার হইল, 2200 একবার হয়েছিল, আর ও একবার, দুইবার। তো এখন কিতা পানি খুব আস্তে 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 যার পানি আস্তে আস্তে পানি জেলা দ্রুত কমে দিলা না, জি না, ইলাইন যান না। কুশিয়ারার পানি, আপনার কুশিয়ারার পানি, কুশিয়ারা পানি তো কোনবাই আমার এতে এগু মানে আপনার মানে ওটা সাইডে দিয়ে শেয়ার ফুটোর উপর ওটা সাইডে দিয়ে আমার ইয়া নদী নদী খালে বলে জমিনে সুরমায় মারে না, সুরমায় না আপনারা জয়। তো এখন কিতার সমস্যা আপনারা চলাচল করে রাখিলা? চলাচল তো ওলান যাইরা আপনার গাড়ি দিয়ে, ওটা বেন গাড়ি দিয়ে যাইরা আইরা মানুষ। এইটার তো একটা ইয়র দরকার নাই নি কাছে। কতদিন ইলা ইয়া করবা? কিতা করবা এখন যদিন গু তো কাঞ্চলারে দেখছেন, কাঞ্চলারে চক্কর দিরা। যারা মনে করেন আপনারা আল্লাহ মাশাআল্লাহ আপনারা একটু বিত্তমান আছেন, চলাফেরা করতে পারেন, অনেক গরিব অনেক গরিব আছে, এটা বাড়া আছে, বাড়া গেছে কি বাড়ি চলের কিলাও। এরা তো বাড়ির ভিতরে পানি, সের খুঁটার ভিতরে পানি, তাহার এরা অনেক গেছে কি দূর দূরান আত্মীয় স্বজনের বাসা। 3 দিন ধরে তো মেঘ দেন না, আশা জি করি না, 2 দিন মেঘ না দিলে আরো মেঘ না দিলে পানি ইখানে তো এখন হুক না, আপনি খালাইছেন, ইখানে তো ফাঁকা পানি আছিল, আধাত পানি আছিল কালকে। তো কমের পানি, পানি কমে, আস্তে আস্তে কমে, মানে দ্রুত কমেন না। আমরা এই বড়ইখান্দির এলাকার যিনি একজন এই এলাকারই বাসিন্দা এবং তিনি এই এলাকার স্থানীয় একজন বাসিন্দা, আমরা তার সাথে কথা বললাম। এবং তিনি যেভাবে বলছিলেন যে পানিগুলো কিন্তু কুশিয়ারা নদী থেকে বিভিন্ন মাধ্যমে এই বড়ইখান্দিতে পানি ঢুকে। যদিও বড়ইখান্দি এলাকাটা আসলে সুরমা নদীর পাড়েই, কিন্তু পানি ঢুকে কিন্তু কুশিয়ারা দিক দিয়ে, পিছন দিক দিয়ে, এই যে ধরাদরপুর এই দিক থেকে পানি, কুশিয়ারা পানি ঢুকে। এবং আমরাও দেখছি দর্শক, এই মুহূর্তে আমরা এই জায়গাটি কিন্তু আমরা যখন এখানে আসছিলাম প্রতিবেদন করার জন্য, তখন এই জায়গাটি কিন্তু পানি ছিল, কিন্তু এখন দেখুন শুকিয়ে গেছে। আমরা দেখছি যে খুব দ্রুতই পানিগুলো কমছে। তো আমরা সবাইকে বলবো যে আপনারা